এরপর তার নজর পড়বে যে তথ্য আসছে আমাদের কাছে, আগাম তথ্য আমরা জানাচ্ছি এবং প্রত্যেকটি তথ্যের শিলমোহর পড়ছে, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াতে। তিনি গতকালে নির্দিষ্টভাবে বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তিনি বলেছেন যে কোনো মৌলবাদীকেই তারা সমর্থন করেন না এবং বাইডেন ঘনিষ্ঠ মৌলবাদীদের তিনি বুঝে নেবেন। তার বক্তব্যে পরিষ্কার ছিল। আমরা ছবিতে দেখাবো যে গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছেন শপথ গ্রহণের পর, তখন ভারতের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শুভেচ্ছা বার্তা নিয়ে একেবারে ডোনাল্ড ট্রাম্পের একেবারে সামনে, ভারত প্রথম সারিতে, আমেরিকার সঙ্গী, আমেরিকার বিভিন্ন স্ট্র্যাটেজিক পার্টনার হতে চলা ভারত একদম প্রথম সারিতে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এখান থেকে একটা বিষয় আরো একবার তোমার এই কথা সূত্র ধরেই বলি, যখন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রনেতারা রয়েছেন, তখন ভারতের বিদেশমন্ত্রীর প্রথম সারির প্রথম আসন তার জন্য সংরক্ষিত। এই ছবিটাই ট্রাম্প মোদির যে সখ্যতা, তাদের আগের স্পেল অর্থাৎ 2017, 18, 19, 20 সেই সময়কালীন যে সম্পর্ক, যে দুদেশের বিভিন্ন পরিকল্পনা মাফিক উন্নয়নের ধারা, সেটা যে আজও আরও একবার দ্বিতীয়বার ফিরে এসে ট্রাম্প একইভাবে চাইছেন, সেটা কি গতকালের ওই জয়শঙ্করের আসনটা প্রমাণ করছে? না, একদমই তাই। তুমি সঠিকভাবে বলছো যে অবস্থানটা কোথায়। তুমি কি ওই বৈঠকে একেবারে শেষ সারিতে বসে আছো, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না একদম অনাহুত হিসেবে, নাকি যিনি হোস্ট হন, যিনি গৃহ